গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। পুজো তো প্রায় এসে গেল, তো সবাই কে কী করছো, পুজোর শপিং হলো কি না, সবাই কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে যে ব্লগটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একদম প্রকৃতির কোলে থাকা একটা ছোট্টখাট্ট ব্লগ। এই যে এখন রাস্তাটা দিকে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, দেখে বুঝতেই পারছো যে ডেস্টিনেশনটা একটু অফবিট, একটু গ্রামের দিকে যাচ্ছি। কলকাতা থেকে কেষ্টপুর থেকে প্রায় 40-45 মিনিট দূরত্বে একটা বারাসত সাব ডিভিশনের একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে কৈপুল। সেই জায়গাটাতেই যাচ্ছি। আর যাবার রাস্তাতে যা যা ছোট ছোট সুন্দর সুন্দর মুহূর্ত, সুন্দর সুন্দর দৃশ্য ধরা পড়েছিল, সেগুলোকে ক্যাপচার করার চেষ্টা করেছি। এই দেখো, কাশফুলের পুরো মাঠ ভর্তি করে কাশফুল, আর আকাশটাও সেরকমই সুন্দর হয়ে আছে। আর দূরে সূর্যটা আস্তে আস্তে পাটে বসেছে অস্ত যাবার জন্য। এই জায়গাটা দেখে লোভ সামলাতে পারলাম না, গাড়ি থেকে নেমে একটুখানি ভিডিও করলাম। আকাশটা শুধু দেখলে তো কি সুন্দর, পেঁজাব তুলোর মতো হয়ে আছে, আর তার সঙ্গে কাশফুল, কি ডেডলি কম্বিনেশন, তাই না? শরৎকাল মানেই কাশফুল, শরৎকাল মানেই পেঁজা তুলোর মতো মেঘ। যদিও এখন সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন, এখনও বৃষ্টি হচ্ছে। মানে গ্রীষ্মকালে বীভৎস গরম, বর্ষাকালটা তো প্রচণ্ড বর্ষা গেল, প্লাস এখনও বৃষ্টি চলছে। জানি না এই বৃষ্টি কবে থামবে। কিন্তু তার মধ্যে আমরা ওই দিনটা খুব সুন্দর একটা আকাশ পেয়ে গিয়েছিলাম। আর যাবার রাস্তাটা দেখো, দুদিকে পাটের চাষ হয়েছে। তো এইভাবে মানে কলকাতা থেকে এইটুকু ডিস্টেন্সের মধ্যে এত সুন্দর সিনারি দেখতে পাবো, সেটা এক্সপেক্ট করে যদিও বেরোয়নি। আর আরও একটা সাপে বড় হয়েছিল আমাদের, সেটা হচ্ছে আমরা রাস্তা গন্ডগোল করেছিলাম। রাস্তা গন্ডগোল করার জন্য আমরা যে ভুল রাস্তা দিকে ঢুকেছিলাম, যেটাতে আমাদেরকে অনেকটা যেতে হয়েছে, সেই রাস্তা দিকে যাবার জন্য এই সুন্দর সুন্দর খাজানাগুলো পেয়ে গেছিলাম। এই দেখো, পাট যেন শুকনো করা হচ্ছে, পাট গাছ থেকে যে আঁশগুলো বের করে নেওয়া হয় সেগুলো ওখানে শুকনো করা হচ্ছিল দুদিকে। আর প্রচুর প্যাকাটি, এই যে দেখতে পাচ্ছ তো, দুই সাইডে প্যাকাটিগুলোকে রাখা আছে, যেগুলোকে আমাদেরকে এখানে দশকর্মা ভাণ্ডারে কিনতে যেতে হয়। এখানে লোকে এরকম পুরো ভর্তি ভর্তি করে প্যাকাটি রাস্তার ধারে রেখেছে। যাই হোক, এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতেই আমরা চলেছি কৈপুলের উদ্দেশ্যে। এবং কৈপুলটাতে মেনলি লোকেরা যায় সানসেটের ভিউটা দেখতে। অসম্ভব সুন্দর সানসেটের একটা ভিউ হয়। কিন্তু আমরা ওই যে বললাম, ভুল রাস্তায় ঢুকে গিয়েছিলাম। আমাদের বরাবরই ভুল রাস্তায় ঢোকার একটা সুন্দর বলবো যে অভ্যেস আছে। আমরা এমন কথা বলতে বলতে মধ্যমগ্রাম চৌরাস্তাটা পেরিয়ে গিয়েছিলাম, যা আমাদেরকে একটু অন্য রাস্তা থেকে ঢুকতে হয়েছিল। যাই হোক, এখন ফাইনালি গিয়ে আমরা কিন্তু কৈপুলে পৌঁছে গেছি। কৈপুলটা আর কিছুই নয়, একটা মাছের ভেড়ি, প্রচুর মাছ চাষ হয়। এই জলাশয়গুলো দেখতে পাচ্ছ, এগুলোতে মাছ চাষ হয়। এবং এই জায়গাগুলোতে এই যে সানসেটটা হচ্ছে না, এর রিফ্লেকশনটা দারুণ হয়। কিন্তু আমরা যখন গিয়ে পৌঁছালাম, তখন প্রায় সূর্যদেব মানে নেমে গেছেন একদম অস্ত যাবার জন্য। আমার হাজব্যান্ডকে বললাম যে এত রাস্তা ভুল করে ঢোকার জন্য এরকম লেট হয়ে গেল, মানে সেই যে আকাশটা লাল হয়ে থাকবে আর সেটা জলের মধ্যে রিফ্লেক্ট করবে, সেটা তুলতে পারলাম না। শুধু সূর্যদেব পাটে যাচ্ছেন, ওনারই লাল অংশটুকু মানে জলের মধ্যে রিফ্লেক্ট করেছে। তখন বলছে, বলো, সেই একটা সিনেমা দেখেছিলাম না, কাপুরুষ মহাপুরুষ, তো বলে কি, বলো সূর্যদেবকে, ওঠো ওঠো ওঠো। আবার উঠে যাবে সূর্যদেব, তারপর আবার তোমার কথাই নিচে নামবে। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো সেইভাবে হয়তো পুরো আকাশটা রাঙানো আছে লাল রঙে, আর সেটা জলে রিফ্লেক্ট করছে, সেই মোমেন্টটা তুলতে পারিনি। কিন্তু যতটুকু তুলতে পেরেছি ততটুকুই মন ভরে গেছে। কারণ বাস করি কলকাতাতে, খাঁচার মধ্যে বাড়িগুলোতে আমরা সব বাস করি, সেখানে এরকম একটা খোলা আকাশ, চারিদিকে জল, এত গাছ, প্রকৃতির মধ্যে থেকে যতটুকু তুলতে পেরেছি ততটুকুতেই মন ভরে গেছে, সত্যি কথা। আর উল্টো দিকে মানে পুরো জায়গাটায় যেদিকে তাকাবে সেদিকে শুধু এরকম মানে জলাশয়। তো তার মধ্যে একটা সুন্দর দৃশ্যও দেখেছিলাম। একটা ছোট্ট ওই ডিঙি নৌকোগুলো হয় না, বোট, ছোট ছোট বোটগুলো, যেগুলো লোকে বর্ষাকালে গ্রামের দিকে নিজেরা বাড়ির উঠোনে লাগিয়ে রাখে, যাদের বন্যার এলাকা, একটুখানি নৌকোতে করে পেরিয়ে যাতায়াতের জন্য, মানে যানবাহন হিসাবে, ট্রান্সপোর্ট হিসাবে। সেরকম একটা ছোট্ট নৌকো দেখতে পেয়েছি ওখানে, যে নৌকোটাতে করে 2-3 জন ঘুরে বেড়াচ্ছিল। তারাও ওই
মানে ভিডিও তুলছিল দেখছিলাম। জায়গাটা এত সুন্দর জায়গা যে এখানে গিয়ে কারোর হাত ক্যামেরা থেকে সরবে না, মানে ভীষণ সুন্দর। আই থিঙ্ক এটা যদি সানরাইজের সময়ও যাওয়া হয় তাহলেও বোধহয় খুব সুন্দর দেখতে লাগবে। যদিও আমি মানে জানি না সানরাইজের ব্যাপারটা, আমি সানসেটে গেছিলাম, সানসেটটাই তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু জায়গাটা যেহেতু এত সুন্দর, তো সানরাইজটাও আমার মনে হয় ততদিক সুন্দরই লাগবে। আকাশটা শুধু একবার দেখার মতো ছিল সেদিন, মানে আমরা লাকি যে আমরা স্যাটারডে গেছিলাম, বৃষ্টি ছিল না, আকাশটা দারুণ ছিল। আর এই দেখো সেই নৌকো, আর এত সুন্দর পরিষ্কার জল, জলের মধ্যে একদম পিওর রিফ্লেকশন আসছে সব জিনিসের। দেখো নৌকোটাতে করে এরা যাচ্ছে, প্রত্যেকের রিফ্লেকশন কিন্তু জলের মধ্যে পড়েছে, মানে অসাধারণ। সূর্যদেব নিচে নেমে গেছেন আস্তে আস্তে, আর এখানে এরকম বোটে করে ওরা ঘুরছে, আর চারিদিকটাই শুধু জলে জলাশয়, কোথাও কোনো মানে কি বলবো বড় বড় হাই রাইজ বিল্ডিং নেই, কিচ্ছু নেই। ওই দূরে দেখা যাচ্ছে, যদিও ওটা রাজারহাট, রাজারহাট দিকেই আমরা বেরিয়ে এসেছিলাম। যাবার সময় আমরা মধ্যমগ্রাম হয়ে যেতে গিয়েই আমরা গন্ডগোলটা করেছিলাম, কিন্তু ফিরে আসার সময় আমরা রাজারহাট হয়ে বেরিয়ে এসে একদম চিনার পার্কে উঠেছিলাম। ওই রাস্তাটাই সব থেকে বেস্ট রাস্তা, কেউ যদি যাও তাহলে ওইটাই ফলো করো। রাজারহাট থেকে ঢুকবে তাহলে রাস্তাটাও ভালো পাবে, আর যে মানে আসতে যেতে সময়টাও কম লাগবে। একদম ওইখান থেকে রাজারহাটের মানে আমি জানি না, আমরা একবার ওই রাজারহাট চিনার পার্ক ক্রস করে রাজারহাটের দিকে যে রাস্তাটা, ওটা দিকে একবার জি বাংলার একটা স্টুডিওতে গিয়েছিলাম অডিশন দিতে, তাই জন্য ওই রাস্তাটা চিনতাম। তো ফেরার রাস্তাটা ওইটাই আমরা চুজ করেছিলাম, ওই জন্য খুবই সুন্দর ঠিকঠাক রাস্তা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।